হ্যালো বন্ধুরা, বরাবরের মতো আজও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো, আমি দেখো এখানে এই কাপ মেপে ঘি নিয়েছি। দেখো এখানে 1 কাপ না, কিন্তু ঘিটা এখনো ঘন আছে, 1 কাপই হবে। তো ঘিটা এখানটায় ঢেলে নিলাম। দেখো আমি এখানটায় 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে দিব। গুঁড়ো চিনিটাই ব্যবহার করলাম। দেখো এটা আমি একটু ঘেটে নিব। মেপে আমি ঘিটা নিয়েছি, ওই কাপেই আমি আবারও 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আর 1 কাপ দিব, আমি 2 কাপ দিলাম। দেখো একটি বেকিং পাউডার দিলাম। দেখো 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিলাম। 1 চিমটি লবণ দিলাম। লবণটা কিন্তু স্বাদটা বাড়িয়ে দেয়। দেখো 1 চামচ আমুল দুধ দিয়ে দিলাম, টেস্টটা বাড়ানোর জন্য। তোমরা নাও দিতে পারো। হাতে এটা মেখে নিব। এরকম হয়েছে। দেখো এরকম থালের মধ্যে একটা পেপার নিয়েছি, এমনি খাতার থেকে একটা নিয়েছি, কাগজটা ছিঁড়ে নিয়েছি। এটাই তোমরা পেপার দিতে পারো। আমি তেল মাখিয়ে নিলাম। এখন আমি দেখো ডোটার থেকে অল্প অল্প নিয়ে দেখো এইভাবে শেপ দিয়ে দিলাম। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিব। দেখো এগুলো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হলে 5 মিনিট হাই হিটে করবো, তারপরে লো করে দিব। গরম হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এটা বসিয়ে দিলাম কড়াতে। পরে এটা আলতো হাতে দিয়ে দিলাম। এটা এখন আবারও দিয়ে দিলাম। জালটা লো করে 20 মিনিট রাখবো। পুরা আমার 20 মিনিট হয়ে গেছে। দেখো এগুলো গরম আছে। এই দেখো এরকম হয়েছে। এগুলো হলে শক্ত হবে। এখন একটু গরম আছে। এগুলো আমি দেখো উঠিয়ে নিচ্ছি। তাহলে পরে তোমাদের দেখাচ্ছি ভেঙে। খাস্তা বিস্কুট হবে। হ্যালো বন্ধুরা, দেখো আমি এই বিস্কুটটা তৈরি করেছি। একদম মুচমুচে খাস্তা বিস্কুট। দেখো কিরকম হয়েছে বিস্কুটটা। তোমরা দেখো, তোমরাও এইভাবে বিস্কুট ঘরে বানিয়েই খাবে। আর কেন দোকানে কিনতে যাবে? ঘরে এই ধরনের বিস্কিট বানিয়ে পরিবারের সবাই মিলে খাবে, মন জয় করবে। চা দিয়ে, কফি দিয়ে, বাচ্চাদের টিফিনেও দিতে পারবে। আত্মীয় স্বজন এলেও তোমরা দিতে পারবে। এইরকম বিস্কুট তৈরি করে তোমরা মাস ভরা খেতে পারবে। দেখো তোমাদের একটা আমি বিস্কুট ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে বিস্কিটটা। খেতেও অসাধারণ, মুখে দিলেই মিলে যাবে। এই ধরনের রেসিপি পাওয়ার জন্য তোমরা আমাকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অনেক অনেক শেয়ার করে দিবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবে, যাতে আমার মনটা ভরে ওঠে। তোমাদের আশায় আমি আরো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। বন্ধু, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীতে আবার দেখা হবে। থ্যাংক ইউ বন্ধু।